আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এই লাইসেন্স বাতিল করার পক্ষে আমি না, লাইসেন্সটা ফিরিয়ে দিতে হবে। তবে এই লাইসেন্স বাতিল করার কারণে অনেকে মায়া কান্না করতেছেন। এই মায়া কান্না করারও কারণ আছে, কারণ এই হসপিটালটাকে বলা হয় গরিবের হসপিটাল। কারণ অন্য অন্য হসপিটালের তুলনায়, হাসপাতালের বা ক্লিনিকের তুলনায় এখানে কম খরচে চিকিৎসা দেওয়া হয়, কম খরচে চিকিৎসা দেওয়া হয়। এখন এই হসপিটালের লাইসেন্স বাতিল করার কারণে যারা মায়া কান্না করতেছেন, তাদের কাছে 6টা জীবনের মূল্য নাই। তাদের কাছে হসপিটালের লাইসেন্স কেন বাতিল করা হইল, এই জন্য তারা মায়া কান্না করে সারা বাংলাদেশটাকে বাসায় দিতেছেন। আমি তাদেরকে বলবো, বিবেকটাকে জাগ্রত করেন। সরকারের ব্যবস্থা নিলেও দোষ, সরকার যদি ব্যবস্থা না নিত তাহলেও তাদের দোষ ছিল। বর্তমান সরকার একটা কঠোর সিদ্ধান্ত নিছে, তাদের লাইসেন্স বাতিল করে দিচ্ছে। অন্যায়ভাবে করছে, অপরাধ না পায়া করছে। অপরাধ পাওয়ার কারণে, তাদের অন্যায় হওয়ার কারণেই এই ব্যবস্থাটা গ্রহণ করছে। কিন্তু সরকারের সমালোচনা করা শুরু করে দিচ্ছেন। সরকারকে সাধুবাদ জানানো দরকার ছিল যে হ্যাঁ, আপনারা কঠোর একটা সিদ্ধান্ত নিয়েছেন। ধন্যবাদ জানানোর পরে তারপরে অনুরোধ করা দরকার ছিল যে এখন আল্লাহর রাস্তায় মেহরবানি করে লাইসেন্সটা ফেরত দেন, যাতে করে গরিব মানুষ কম খরচে সেখানে চিকিৎসা নিতে পারে। আমরা এটা না করে সরকারের এমনভাবে সমালোচনা করতেছি, সরকারকে ধন্যবাদ না দিয়ে সরকারের এমনভাবে আমরা সমালোচনা করতেছি, ভবিষ্যতে সরকার এমন কঠোর সিদ্ধান্ত আর নেবে না। কারণ জনগণের যদি পক্ষে না থাকে, জনগণের পক্ষে কাজ করার পরেও যদি জনগণ সরকারের পক্ষে কথা না বলে, তাহলে সরকারের এগুলো করার দরকারটা কি? করবো না। দেখবেন যেই দিন এই 6টা নবজাতক মারা গেছে, ওই দিন শুনলাম যে ওই হসপিটালে, মানে আদ্দিন হসপিটালের ভিতরে গ্যাস লিক হয়ে গেছিল। এই গ্যাসটা কি কোনো সাধারণ ব্যক্তি লিক করছে? কোনো সাধারণ ব্যক্তির অবহেলার কারণে লিক হয়েছে? হয় নাই। হয়েছে কাদের অবহেলার কারণে? ওই হসপিটালের কর্তৃপক্ষ যারা আছে তাদের অবহেলার কারণে। 6টা বাচ্চা তাদের অবহেলার কারণে মারা গেল। যাদের বাচ্চা মারা গেছে তাদেরকে 80 লক্ষ টাকা করে দেওয়া হইব, ক্ষতিপূরণ দেওয়া হইব, এটা ঘোষণা দেওয়া হয়েছে। এখন আমার কথা হইলো, 80 লক্ষ না, 80,000 লক্ষ কোটি টাকা দিলেই কি সেই সন্তান আর ফেরত পাওয়া সম্ভব না। যেহেতু আপনাদের অবহেলার কারণে এই বাচ্চাগুলো মারা গেছে, 6টা মায়ের বুক খালি হয়ে গেছে, আপনাদের শাস্তি অবশ্যই পাইতে হবে। ভালো কাজ করছেন, ভালো কাজের কারণে সুনাম হবে, আপনাদের প্রশংসা মানুষ করবে, এবং খারাপ কাজ করলে আপনাদের বিরুদ্ধে সমালোচনা করবে, এটাই বাস্তব। যারা প্রশংসা করে তাদেরকে আপনারা বাহবা দিবেন, আর যারা সমালোচনা করে তাদেরকে শত্রু মনে করবেন, এটা তো হইতে পারে না। সরকারকে আমি ধন্যবাদ জানাই কঠোর একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে পূর্ণ বিবেচনা কইরা যেন আদ্দিন হসপিটালের লাইসেন্সটা পূর্ণ বিবেচনা কইরা তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার পরে যেন লাইসেন্সটা ফেরত দেওয়া হয়। কারণ এই হসপিটালে আসলেই এই হসপিটালে গরিব মানুষরা খুব অল্প টাকায় কম খরচে চিকিৎসা হইতে পারে। তাদের ভালো কাজের প্রশংসা করতে হবে, কিন্তু তারা যে অপরাধ করছে, যে অবহেলার কারণে 6টা মায়ের বুক খালি হয়েছে, এইটারও খেসারত তাদেরই দিতে হবে। দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।